আচ্ছা, HTML আসলে কি? আমি যদি একটু জুম করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে HTML স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপর HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ। তাহলে HTMLটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে যেহেতু মার্কআপ, তাহলে সহজে আমরা বুঝে ফেলতে পারছি এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা একটা ওয়েবসাইটের যে স্ট্রাকচার সেটা বিল্ড করে থাকি। তাইলে এটা এমন একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা কী করি, একটা ওয়েব পেজ ক্রিয়েট করি। ওকে, এরপর HTML ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এ ওয়েব পেজ। একটু আগে যে কথাটা বললাম যে HTML দিয়ে আমরা একটা ওয়েব পেজের কী করি, স্ট্রাকচার ক্রিয়েট করে থাকি। ওকে, আচ্ছা, অন্যান্য যে বিষয় সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। এখন আমরা দেখব কীভাবে আমরা HTML শুরু করতে পারি। HTML শুরু করতে গেলে প্রথমে আমাদেরকে এই যে ডকুমেন্ট স্ট্রাকচার সেটা একটু বুঝে নিতে হবে। সো এটার জন্য আমি আমার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি অলরেডি। আপনারাও আপনাদের মতো করে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন যেটার নাম হচ্ছে HTML অ্যান্ড CSS। অ্যান্ড আমাদের কোড লিখতে গেলে আরেকটা জিনিসের প্রয়োজন হবে, সেটাকে বলা হয় কোড এডিটর। সো এটার জন্য আমরা লিখব হচ্ছে কি VS কোড। গুগলে VS কোড লেখার পর এই যে দেখতে পাচ্ছি code.visualstudio.com কি চলে আসছে, একটা ওয়েবসাইট চলে আসছে। এখান থেকে আপনারা এই এডিটরটা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। কেমন? আমি যেহেতু লিনাক্স ইউজ করি, সো আমার এখানে কিছু ফাংশনালিটির সাথে আপনার সাথে একটু ডিফারেন্ট থাকতে পারে, বাট মেন যে কোডিং এবং কনসেপ্টের বিষয় সেগুলো 100% মিল থাকবে। সো সেগুলো নিয়ে ওরি হওয়ার কোনো কিছু নাই। আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি আপনি VS কোড ইনস্টল করে নিয়েছেন এবং HTML CSS নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছেন। দেন আমি আমার এখানে ফোল্ডারের ভেতর গেলাম, যাওয়ার পর এই যে টার্মিনাল ওপেন করে লিখব হচ্ছে কোড ডট। ওকে, এখন যারা লিনাক্স ইউজ করেন না, আই হোপ অলমোস্ট সবাই আপনারা উইন্ডোজ ইউজ করেন, আপনারা কী করবেন? আপনাদেরও খুবই 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 সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে এই ফোল্ডার সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে এরকম একটা আসবে, এটা হচ্ছে ওপেন উইথ VS কোড। ওখানে ক্লিক করলে এই ফোল্ডারটা VS কোডে ওপেন হয়ে যাবে। কেমন? ওকে, এখন এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এই যে বাম পাশে যে ট্যাব, এটাকে বলা হচ্ছে এক্সপ্লোর। এখানে আমরা কী দিব, একটা ফাইল ক্রিয়েট করব। এই যে এখানে নিউ ফাইলে ক্লিক করে, আমি এটাকে একটু জুম করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেন ক্লিক করলাম, ক্লিক করার পর এবার আমরা লিখব হচ্ছে ফাইলের নাম। ফাইলের নাম কি দিতে পারি, স্ট্রাকচার। ওকে, structure.html। আপনি যা ইচ্ছা তা দিতে পারেন, বাট যেহেতু আমরা এখানে স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, সো আমরা স্ট্রাকচার দিলাম। কেমন? আচ্ছা, এখন HTML তো অনেকগুলো ভার্সন রয়েছে। আমরা যদি আবার W3 স্কুলের এখানে চলে আসি, এই যে দেখতে পাবো HTML এর অনেকগুলো ভার্সন রয়েছে। আমরা কোন ভার্সন নিয়ে কাজ করব? আমরা কাজ করব হচ্ছে একেবারে লেটেস্ট HTML যে 5 রয়েছে সেটা নিয়ে। ওকে, আপডেট যে ভার্সন সেটা নিয়ে। সো এটা আমাকে প্রথমে কী করতে হবে, ব্রাউজারকে বলে দিতে হবে যে হে ব্রাউজার, গুগল ক্রোম, ফায়ারফক্স অথবা যাই হোক না কেন, আমি কাজ করতে চাই HTML5 নিয়ে। সো সেটা কীভাবে বলে দিব, সেটা বলে দিব আমরা ডক টাইপের মাধ্যমে। আমরা সিম্পলি লিখব ডক টাইপ, ওকে, এরপর HTML। ওকে, তাহলে এই ডক টাইপ HTML, এটা মানে আমি ব্রাউজারকে বলে দিচ্ছি আমি HTML5 নিয়ে কাজ করতে চাই। এরপরের কাজ হচ্ছে আমার মোটামুটি ডিক্লেয়ার দিতে হবে যে আমি এখন থেকে HTML যে কোড সেটা লেখা শুরু করতে চাই। সো আমি এবার দিব হচ্ছে HTML। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করবেন যে এই যে ট্যাগ, এগুলো প্রত্যেকটাকে বলা হয় ট্যাগ অথবা সিরিজ। আমরা বলবো হচ্ছে ট্যাগ। কেমন? এই যে প্রত্যেকটা ট্যাগের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন প্রথম যে ট্যাগ, এটার কিন্তু একটাই পার্ট, দুইটা পার্ট ছিল না। বাট HTML যে ট্যাগটা আমরা লিখলাম এটা কিন্তু দুইটা পার্ট। সো প্রথম যে ট্যাগ, এটা কিন্তু কোনো কি নাই, এন্ডিং ট্যাগ নাই। এগুলো একটু মাথায় রাখতে হবে। কেমন? এটাকে বলা হয় সিঙ্গেল ট্যাগ, এটাকে বলা হয় ডাবল ট্যাগ। ওকে, আচ্ছা, এখন এই পুরো HTML যে স্ট্রাকচার সেটার মেনলি দুইটা পার্ট রয়েছে। একটা হচ্ছে হেড, আবার আরেকটা হচ্ছে কি বডি। এখন হেড আর বডির বিষয়টা কি,
যেটা ইউজার সরাসরি দেখতে পায়, যেমন এখানে আমরা ন্যাভিগেশন বার দেখতে পাচ্ছি, এখানে কন্টেন্ট দেখতে পাচ্ছি, যেটা ইউজার সরাসরি দেখতে পায় সেটা আমরা রাখবো হচ্ছে কোথায়, হেডের বোর্ডের মধ্যে। আর হেডের মধ্যে রাখবো হচ্ছে যেটা ব্যাক এন্ডে থাকে সেগুলা। ওকে, আচ্ছা, এখন এই হেডের মধ্যে ধরেন আমরা একটা কি দিতে চাই, টাইটেল দিতে চাই। টাইটেল মানে কি, এই যে দেখতে পাচ্ছি এই যখন এই ওয়েবসাইট ওপেন হয়ে গেল তখন উপরে লেখা আসছে ইন্ট্রোডাকশন টু HTML, এরকম যদি কোনো একটা টাইটেল দিতে চাই তখন আমরা কি করব, তখন আমরা লিখব হচ্ছে টাইটেল, দেন লিখতে পারি লাইক HTML স্ট্রাকচার। এখানে আপনি যা ইচ্ছা তা দিতে পারেন, বাট মিনিংফুল দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে বডি। বডির মধ্যে কি থাকবে, বডির মধ্যে একটু আগে যেটা বললাম, যেটা আমরা সরাসরি দেখতে পাই সেগুলো থাকবে হচ্ছে কোথায়, বডির মধ্যে। যেমন আমি চাচ্ছি ধরেন একটা হেডিং থাকবে, সো আমি দিলাম হচ্ছে H1, H1-এর মধ্যে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, এখন ধরেন আমি আমার এই ওয়েব পেজকে দেখতে চাই, তাহলে আমি কীভাবে দেখতে পারি, দেখার জন্য কয়েকটা জিনিস আছে, বাট প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমাদের কিছু এক্সটেনশন কী করতে হবে, ডাউনলোড এবং ইনস্টল করে দিতে হবে। সো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এক্সটেনশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে লিখব হচ্ছে লাইভ সার্ভার। ওকে, লাইভ সার্ভার লেখার পর প্রথম যে সার্ভার, এই যে প্রথম যে সার্ভার ঋত্বিক দিয়ে এটা ওপেন করব। এটা ওপেন করার পর এখানে আমি যেহেতু ইনস্টল করে রেখেছি, সো এখানে ইনস্টল লেখা আসছে, আপনি এটা ইনস্টল করে নেবেন। আপনার ওখানে ইনস্টল লেখা আসবে, কেমন, যদি ইনস্টল না করা থাকে। এনিওয়ে, সো আমি ধরে নিচ্ছি আপনি অলরেডি এটা ইনস্টল করে নিয়েছেন। এখন আপনি কী করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দেন এই যে দেখতে পাচ্ছি ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে ক্লিক করলে আমার যে ওই পেজ, হ্যাঁ, ডেমো পেজ, এটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন এখানে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ আমি এখানে যে লেখাটা লিখেছি সেটা এখানে চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি বেসিক HTML স্ট্রাকচার। প্রথমত হচ্ছে আমি কী করলাম, আমি ব্রাউজারকে বলে দিচ্ছি আমি কোন ভার্সন নিয়ে কাজ করতে চাই। এখানে আপডেট HTML যে 5 সে ভার্সন নিয়ে আমি কাজ করছি, সেখানে লিখলাম হচ্ছে ডক টাইপ HTML। এরপর আমি HTML কোড লেখা শুরু করছি। কোডের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে হেড, যেটার মধ্যে আমরা টাইটেল রাখলাম, এবং আরেকটা হচ্ছে বডি। বডির মধ্যে থাকবে যেগুলো আমরা ভিজিবলি অডিয়েন্সের সামনে দেখাতে চাই সে কন্টেন্টগুলো, কেমন, যেমন হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, এখন এই পুরো বিষয়টা কিন্তু আমরা আরও শর্টকাটেও করে ফেলতে পারি। এটা তো জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য এভাবে দিলাম। কীভাবে, আমি জাস্ট দিব আশ্চর্যবোধক চিহ্ন, এটা দিয়ে যদি এন্টার দিই তাহলে পুরো বিষয়টা শর্টকাটে চলে আসছে। বাট এখানে কয়েকটা জিনিস আমি আগে ক্লিয়ার করে নেই, সেগুলো আসছে। যেমন এখানে এগুলো হচ্ছে এক্সট্রা, মানে আমি ওয়েবসাইটের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কোনটা দিব, আমি দিতে যাচ্ছি ইংলিশ, তো এই জন্য এখানে EN দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে আরও কিছু এক্সট্রা জিনিস, এগুলো হচ্ছে মেটা। এরকম মেটা এখানে মাত্র অল্প কয়েকটা, বাট ভবিষ্যতে আমরা আরও অনেক ইউজ করব, যেগুলো হচ্ছে আমাদের SEOর জন্য, আমাদের আরও বিভিন্ন কাজে লাগতে পারে। বাট একবারে মোট কথা হচ্ছে এইটাই হচ্ছে মেনলি HTML স্ট্রাকচার। আপনি যদি আগের বিষয়টা বুঝে থাকেন, এটাও সেম। এখানে এক্সট্রা যে 2-3টে জিনিস আসছে, এগুলো হচ্ছে যেমন UTF, এটা হচ্ছে আমাদের ইমোজি বা ইউনিকোডের জন্য, এবং এখানে অন্য আরেকটা যেটা, এটা হচ্ছে আমাদের রেসপন্সিভ ওয়েবসাইটের জন্য, কেমন। ওকে, সো মোটামুটি এগুলো হচ্ছে HTML স্ট্রাকচার নিয়ে বেসিক আলোচনা। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।